नमस्कार, आप देख रहे हैं आर हिंदुस्तान न्यूज। आनंद सक्सेना के साथ पश्चिम बंगाल से संवाददाता रामचंद्र मंडल की खास खबर। गुरुवार को बड़ी धूमधाम से हुई गांव के मेले की रथ यात्रा को लेकर आम लोगों में काफी उत्साह और खुशी थी। गुरुवार को सुबह से ही गांव के अलग अलग मंदिरों और घरों में 21वीं रथ यात्रा मनाई गई। भगवान जगन्नाथ के नाम के जयकारे से भक्त मंत्रमुग्ध हो गए। शाम को मंदिर के अधिकारियों ने भगवान जगन्नाथ, दादा बलभद्र और बहन सुभद्रा को अलग अलग रथों पर बिठाकर मौसी के घर की तरह घूम रहे मालदा नित्यानंदपुर आदर्श क्लब के इलाके की ओर यात्रा शुरू की। और रथ यात्रा की आधिकारिक शुरुआत जागरण सोसाइटी कमेटी और नित्यानंदपुर आदर्श क्लब के सदस्यों ने किया। और आपको बता दें कि जाने माने समाज सेवी टिंकू घोष, भारतीय जनता पार्टी साउथ मालदा के जनरल सेक्रेटरी विश्वजीत राय, आदर्श क्लब के संपादक विजय घोष, प्रेसिडेंट कार्तिकेय घोष और दूसरे लोग उपस्थित रहे। फिलहाल आप सुरक्षित रहिए, जुड़े रहिए आर हिंदुस्तान से। नमस्कार। মানুষের সেবার মধ্যেই আমরা আর ভগবানকে পাই, আর তার মধ্যে মানুষের সেবা করলে পরে ঈশ্বরের সেবা করা হয়। এই যে মানবতা বোধ, এই মানবতা বোধ আমরা এই রথযাত্রার মধ্যে পাই, ভগবান জগন্নাথ দেবের মধ্যে পাই। এবং ভগবান যে রথের যে দড়ি, আর সেই দড়ি টানার মাধ্যমে আমরা সবাই মিলে এক হয়ে আর এই রথযাত্রা পালন করি। আমরা সবাই মিলে আজকে যে হাজার হাজার মা বোনরা আজকে এখানে এসেছেন, একটাই উদ্দেশ্য, আমরা জগন্নাথ দেবের রথ আর সেই রথের দড়িতে আমরা একটু হাত দেব এবং টান দেব। আর আমরা আমাদের মন পবিত্র হবে, আমার মধ্যে মানবতা জাগবে, আমার মধ্যে সততা জাগবে, আমার মধ্যে মানুষের প্রতি ভালোবাসা জাগবে। আমি ভগবান জগন্নাথ দেবের আদর্শ নিয়ে আর সবাইকে নিয়ে একসাথে চলব সমাজ গঠনের কাজে। আমরা যারা হিন্দুরা রয়েছি, হিন্দুদের অনুষ্ঠানের মধ্যে যে কোনো অনুষ্ঠানের তাৎপর্য আছে। আমরা যারা হিন্দু তারা যে অনুষ্ঠান করি, সে অনুষ্ঠানটা আমাদের তাৎপর্যবিহীন নয়, তাৎপর্যপূর্ণ। আমরা দুর্গা পূজা করি, কালী পূজা করি, কীর্তন করি, সব কিছুর মধ্যে আর তার তাৎপর্য রয়েছে। সেই ভগবান জগন্নাথ দেবের যে রথ, সে রথেরও তাৎপর্য রয়েছে। এই রথের তাৎপর্যের মাধ্যমে আমরা সমস্ত মানুষকে এক করে দিতে পারি, সমস্ত মানুষকে মিলিয়ে দিতে পারি, সমস্ত মানুষকে আমরা মানবতায় মানবতাকে দীক্ষিত করি। এটা হচ্ছে হিন্দু দর্শন, ভারতীয় দর্শন। এটা আমাদের মহাপুরুষরা মনীষীরা যুগ যুগ ধরে আর এগোটাই বলেছেন, মানবতার কথা বলেছেন, ধর্মের কথা বলেছেন। নিজের আচরণ শিখি, অপরকে শেখাই, যে আচরণ নিজে করেই অপরকে শেখাই আমরা। এটা হচ্ছে আমাদের হিন্দু ধর্মের মধ্যে রয়েছে। সেই হিন্দু ধর্মকে বেদ করে আজকে এই ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা, আমরা সবাই হিন্দু, আমরা এই রথযাত্রার উৎসব পালন করি। এটাই হচ্ছে আমাদের সংস্কৃতি, এটাই হচ্ছে আমাদের ধর্ম, এটাই হচ্ছে আমাদের আদর্শ, এটা হচ্ছে আমাদের জীবনধারা। হিন্দুদের জীবনধারা সবাইকে নিয়েই, কাউকে ঘৃণা করে নাই, কাউকে হিংসা করে নাই, কাউকে দূরে ফেলে নাই। এটা হচ্ছে হিন্দুদের জীবনধারা। আর সেই হিন্দুদের জীবনধারার একটা অঙ্গ হচ্ছে আমাদের ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা। আজকে আপনারা সকলে এসেছেন, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আমরা সবাই একসাথে একবার বলবো, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। নমস্কার, সকলে ভালো থাকুন। জগন্নাথ দেবের চরণে শতকোটি প্রণাম। বিশেষ এক সন্ধিক্ষণে পৌঁছেছি। আজকে এত এত ভক্তবৃন্দ এখানে আমাদের প্রভু জগন্নাথ দেবের রথ চালনা হবে কিছুক্ষণের মধ্যেই। বিশেষ কারণে আমি এই মঞ্চে উঠতে পারছি না, কারণ প্রত্যেকের কাছে ক্ষমা প্রার্থী। শুধু একটাই কথা বলবো, বিগত দিনে যে অধর্মের সাথে ধর্মের লড়াই ছিল, তাতে ধর্মের জয় হয়েছে। আজকে সনাতন সংস্কৃতির ধারক এবং বাহক যারা হিন্দু, তাদের অস্তিত্বের লড়াই চলছিল, সেখানে সনাতন সংস্কৃতি দীর্ঘদিনের জয়লাভ করেছে। তাই এই একটা বিশেষ সন্ধিক্ষণ এই বছরটা, যে সময় চারিদিকে দিকে দিকে এত রথযাত্রার উৎসবের যে আনন্দ, এই আনন্দ আমরা কোনোদিনই দেখতে পাইনি এই পশ্চিমবঙ্গে। তাই সার্বিকভাবে আনন্দের দিন, সনাতনী সংস্কৃতির জয়। এবং সার্বিকভাবে আজকে 25 নম্বর ওয়ার্ড থেকে যে জগন্নাথ দেবের যে রথযাত্রা শুরু হবে, অধর্মকে নাশ করে ধর্মের যে জয়,
তার মাধ্যমেই আজকে আমাদের এই শুরু হবে রথযাত্রা। আপনাদের অনেক অনেক ধন্যবাদ, আপনারা এখানে এসেছেন। সুষ্ঠুভাবে এই রথযাত্রা করুন। আগামী দিন পশ্চিমবঙ্গে আমরা জানি যে রথযাত্রা হিন্দুদের যত আমাদের কালচার, সেই সনাতনীদের আগামী দিন আরও উৎসাহিত হবে সবাই। এটুকুই বলার ছিল। ধন্যবাদ।